আর এক একটি আয়াতের বিনিময়ে তোমার মর্যাদা বুলন্দ করে দিবেন যিনি। চিল্লায়া বলেন তিনি কে? এই কুরআনুল কারীম নাজিল হয়েছে বাবা লাইলাতুল কদরে। কোন রাত্রিতে? কথা কয় না, কোন রাত্রিতে? এই লাইলাতুল কদরটি হলো সামনে, আর মাত্র ৩-৪ দিন আছে লাইলাতুল কদর সামনে চলে আসতেছে। ২ নাম্বার বৈশিষ্ট্য বললেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর হলো 1000 মাস হইতে উত্তম। সুবহানাল্লাহ। এক রাত্রি 1000 মাস হইতে উত্তম। এটা বলে দিয়েছেন কে? আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন। এবার আসুন আমাদের মাঝে যাদের বয়স হয়ে গিয়েছে 40 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গিয়েছে, বালেগ হওয়ার বুঝ হওয়ার আগ পর্যন্ত দেখেন 15 বছর বয়স থেকে মাইনাস করে দেন। যার বয়স 40 হয়ে গিয়েছে সে 25টা বছর এই লাইলাতুল কদর তার জীবন থেকে ছুটে গেছে। আর যে পেয়ে গেছে 25টা বছর তার জীবনে পেয়ে গেছে। 25 বছর লাগে না, একটা রাত যদি পেয়ে যা জীবনের সব গুনাহ যিনি মাফ করে দিবেন। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এত দাম, এত দাম। ৩ নাম্বার বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন বয়ান করে বলেন লাইলাতুল কদরের বিষয়ে বলতেছে তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ৩ নাম্বার বৈশিষ্ট্য এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয়গুলা নিয়া হযরতে জিবরাইল আমিন তানাজ্জালুল মালাইকা ফেরেশতাগুলাকে লইয়া দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ তাআলার আদেশেই অবতীর্ণ করে এবং অবতীর্ণ করে যেই বান্দাগুলা নামাজি অবস্থায় থাকে ওই বান্দাদের সঙ্গে শামিল হয়ে যায়। যেই বান্দাগুলা, যেই বান্দিগুলা জিকির অবস্থায় থাকে জিকির করনেওয়ালাদের সঙ্গে সঙ্গী হয়ে যায়। যেই বান্দা বান্দিগুলা মুনাজাতে থাকে মুনাজাত করনেওয়ালাদের সঙ্গে ওই ফেরেশতাগুলা সঙ্গী হয়ে দোয়াই মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। এখন বলেন আপনি দোয়ার সঙ্গে যদি ফেরেশতা আসে আয়েশা যদি বলে আমিন আমিন, এই দোয়া কবুল না হয়ে পারে? পারে না। এটা এই কথাটা বলে দিয়েছেন আল্লাহ তাআলা নিজে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা, মানে রূহ জগৎ থেকে নিয়ে শেষ পর্যন্ত যত বান্দা বান্দি আল্লাহ তাআলা পাঠিয়েছেন সকলের কাছে এই ফেরেশতাগুলো অবতীর্ণ করে। কার কাছে করবে? যে এই লাইলাতুল কদর তালাশ করতে থাকে, যেই রাত্রিটিতে 21, 23, 25, 27, 29-এর একটা রাত্রি পেয়ে গেছে ওই বান্দার সঙ্গে এই ফেরেশতাগুলা দোয়ায়ে মাগফিরাত করতে থাকে। বলি সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিয়া বলেন ইযা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরাইল আলাইহিস সালাম ফি কাবকাবাতিন মিনাল মালাইকাতি ইউসাল্লুনা আলা আবদিন ফাইম মিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহা আজ্জা ওয়া জাল্লা। রাসূল আমার ডাক দিয়া বলেন এ দুনিয়ার মানুষেরা শুনো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করতেছেন, কোনো সাহাবী থেকে নয়। লাইলাতুল কদর উপস্থিত হলে
হযরত জিবরাইল আমিন একদল ফেরেশতা নিয়া পৃথিবীতে আল্লাহ তাআলার হুকুমেই নেমে আসেন। শুধু তাই নয়, যে ইবাদত করতে থাকে, জিকির করনেওয়ালা থাকলে জিকির করনেওয়ালার সঙ্গে উপস্থিত হয়ে যা, নামাজ পড়নেওয়ালা থাকলে নামাজ পড়নেওয়ালার সঙ্গে শামিল হয়ে যা, দোয়া করনেওয়ালা থাকলে দোয়া করনেওয়ালার সঙ্গে শামিল হইয়া ওই বান্দা বান্দির জন্য দোয়াই মাগফিরাত করতে থাকে। এবার আসেন চতুর্থ বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা বয়ান করতেছেন সূরাতুল কদরের শেষের অংশে আল্লাহ তাআলা বলে দিলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। সালাম শান্তি আর শান্তি, হিয়া হাত্তা এরকম সন্ধ্যা থেকে নিয়া সুবে সাদিক মাতলাইল ফাজর ফজর পর্যন্ত, সুবে সাদিক পর্যন্ত বান্দা বান্দিদের উপরে রহমত বর্ষিত করতে থাকে, একবারে ফজরের আগ পর্যন্ত। লাইলাতুল কদরে কি আমল করতে হবে? ফজর পর্যন্ত দোয়া করবেন, ফজর পর্যন্ত রহমত পাবেন। বাবাজিরা, লাইলাতুল কদরের ভিতরে যদি আপনি পেয়ে যান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহারু লাইলাতুল কদরি ফি উইতরি মিনাল আশারিল আও আখিরি মিন রমাদান। যদি তোমরা, নবী বলেন, যদি তোমরা রমজানের শেষ দশকের ভিতরে বেজোর রাতগুলার ভিতরে লাইলাতুল কদর তালাশ করবে, লাইলাতুল কদর তালাশ করবে। মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, বেজোর রাতগুলার ভিতরে যদি আমরা লাইলাতুল কদর পেয়ে যাই, আমাদের যদি নসিব হয়ে যা, যদি নসিব হয়ে যা, আমরা কি ইবাদত করব, কি দোয়া করতে থাকব? নবী বলেন, এই তাসবিহ তাহলিল নফল ইবাদত কোরআন তেলাওয়াত দোয়া ইস্তেগফার করতে থাকবা, দোয়া ইস্তেগফার করতে থাকবা। শুধু তাই নয়, শুধু তাই নয়, একটি দোয়া বেশি বেশি পড়বা, কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়াটাই জন্য করবা। এর অর্থ হলো, সুন্দর একটি অর্থ, হে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নাকা তুহিব্বুল, হে আল্লাহ, আপনি নিশ্চয় ক্ষমা করেন, এমনি ক্ষমাশীল, এবং আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমি গুনাহগারকেও ক্ষমা করে দেন। এই যে সুন্দর ভাষা, আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আমি গুনাহগারকে আল্লাহ আপনি ক্ষমা করে দেন। এই যে কথাটা বারবার বলা, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমরা যারা এই দোয়াটি জানি, এই দোয়াটি পড়তে থাকবো। যারা জানি না, হুজুরের কাছে জিজ্ঞাসা কইরা শিখে নিব। ছোট্ট একটি দোয়া সবাই পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এটা আমরা শিখে নিব। এই দোয়াটা বেশি বেশি করবেন। এটা রেওয়াতে আসছে, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, রাসূল এই দোয়ার কথা বলে দিয়েছেন। আল্লাহু রাব্বুল আলামিন লাইলাতুল কদরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমল করতেন? বাবাজিরা, নবী যে আমলগুলা করে গেছেন, এক নম্বরে তিনি রাত্র জাগরণ করলেন। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশারা শাদ্দা মিজারহু ওয়া আহলা ওয়া
يقضى له রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাজায় লুঙ্গি গিট্ট দিয়া ইবাদত বন্দেগী করতেন। শুধু তাই নয়, এই 10 দিন মসজিদ নববী থেকে গড়ে বেশি থাকতেন না। মসজিদ নববীতে ইতিকাফ করতেন নবী, লুঙ্গি ভালো মতো গিট্ট দিয়া রাত জাগরণ করতেন। শুধু তাই নয়, তার পরিবার পরিজনদেরকেও এই রাতগুলা জাগরণ করার জন্য আদেশ দিতেন। এখান থেকে একটা শিক্ষা পাওয়া যায়, শুধু আমি নিজে নিজে ইবাদত করলাম এমন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা, পরিবার পরিজনদেরকেও বলা, আমলের উৎসাহিত করা। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, আল্লাহ তাআলা বলেন তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। এটা এক একটা পরিবারের জন্য। আপনি যেমন আপনার পরিবারকে পরিচালনা করতেছেন, আমি করতেছি। দেখেন, ছেলের বয়স 20 বছর 22 বছর হয়ে গেছে, ছেলে যদি স্কুল কলেজ ভার্সিটিতে না যায়, আমি তাকে বলি যে বাবা যাও না কেন, খোঁজ খবর নেই, ঠিক কি না? এই ছেলে যদি একটু অসুস্থ হয়ে যায়, খোঁজ খবর নেই, সমস্যায় পড়ে যায়, খোঁজ খবর নেই। কিন্তু ছেলের বয়স, মেয়ের বয়স 20 বছর 22 বছর হয়ে গেছে, আমি আপনি ইবাদতে মগ্ন থাকি, কিন্তু কোনো দিন আমি বললাম না বাবা জীবনে অনেক গুনাহ হয়ে গেছে আমাদের, আজকে চলো আমরা রাত্র জাগরণ করব। যেমনিভাবে তার জীবনকে গোছানোর জন্য, সুন্দর করার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি আমরা বাবারা, কিন্তু তার ভবিষ্যৎ আখেরাত গুছাই দেওয়ার জন্য আমাকে এখন থেকেই তার পিছনে একটু সময় দেওয়ার দরকার আছে না নাই? আপনি সব কিছু করে দিতেছেন, কিন্তু তার আখেরাতের বিষয়ে একটু মনে করাইয়া দিবেন না? এটাও বাবা মার দায়িত্ব। আম্মা জানরা যিনারা আছে, আমরা সন্তানদেরকে উৎসাহিত করব এই লাইলাতুল কদর। দেখেন, আপনি ইবাদত করতেছেন,